জগন্নাথ। তো আগামীকাল 11ই জুন জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমাতে জগন্নাথ দেবের আবির্ভাব তিথি অর্থাৎ স্নান যাত্রা। তো আপনারা সবাই স্নান যাত্রা মহোৎসবে যোগ দিন। আপনারা যদি পারেন শ্রীক্ষেত্র পুরীধামে গিয়ে জগন্নাথ দেবের স্নান যাত্রায় অংশগ্রহণ করতে পারেন, অথবা মায়াপুরে যে রাজাপুর আছে সেইখানে আপনারা ইস্কন পরিচালিত যে জগন্নাথ দেবের স্নানযাত্রা হবে তাতে আপনারা অংশগ্রহণ করতে পারেন। কেননা প্রচুর ভক্তরা লক্ষ লক্ষ কলসের দ্বারা চারিদিকে ভগবানের অর্থাৎ জগন্নাথ দেব, সুভদ্রা, বলদেব এবং সুদর্শন প্রভুর জলাভিষেক করে থাকেন। আপনারা অবশ্যই জল প্রদান করতে পারেন, অথবা আপনারা যে কোনো নিকটবর্তী বা নিকটস্থ ইস্কন মন্দির আছে সেখানে অনুষ্ঠিত হওয়া যে জগন্নাথ দেবের স্নানযাত্রা সেখানে অংশগ্রহণ করতে পারেন। সেই অভিষেক কোনো বিধিনিষেধ নিয়ম নেই যে যারা নিরামিষ প্রসাদ গ্রহণ করেন বা যারা আমিষ গ্রহণ করেন তারা করতে পারবে না, নিরামিষ যারা করে তারাই করতে পারবে, এরকম কোনো ব্যাপার নেই। সবাই এই দিনটিতে ভগবানের স্নান অভিষেক বা জলাভিষেক করতে পারেন। বা যদি তাও না পারেন তবে আপনারা বাড়িতেই বিগ্রহ থাকলে বিগ্রহ, বা বিগ্রহ না থাকলে আপনারা চিত্রপটে ভগবানের জলাভিষেক করাতে পারেন। এই দিন জগন্নাথ অর্থাৎ জগতের নাথ, তিনি বিশেষভাবে কৃপা করে থাকেন। তো আমরা ভক্তেরা কৃষ্ণ প্রেমের প্রাপ্তি চাই, কেননা কৃষ্ণ প্রেম বিনা দরিদ্র জীবন, এটা আমরা সকলেই মানি। তো আপনারা যারা যারা ইচ্ছুক তারা অবশ্যই এই জগন্নাথ দেবের স্নান অভিষেকে আপনারা অবশ্যই যে স্নান যাত্রা আছে আপনারা অংশগ্রহণ করুন এবং জগন্নাথ দেবের কৃপা লাভ করুন। হরে কৃষ্ণ, হরি বল।